হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি মোচার ঘন্ট। তো তার জন্য দেখো একটা আলু এরকম করে কেটে নিয়েছি। তার মধ্যে আলুটার হলুদ আর নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি মোচা কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভুলে গেছিলাম। তো যাই হোক, আলুটা দেখো আমি লাল লাল করে হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি এটার মধ্যে আদা দিতে ভুলে গেছিলাম, তাই আমি মাঝখানটা ফাঁকা করে আদা কুচিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি ওর মধ্যে হালকা একটু চিনি দিয়ে মোচাটা দিয়ে দেব। তো মোচাটা দিয়ে ওপর থেকে আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে আর অল্প একটু জল দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ থাকার পরে আমি ঢাকনাটা তুলে দেখব যে হয়েছে কিনা। তো দেখো আমি ঢাকনাটা তুলে এবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে আর উপর থেকে গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে করে যখন দেখব যে এটা গামাখা হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে সার্ভ করে দেব। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও। এবার আমি প্লেটে তুলে সার্ভ করে দেব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিও।